চেক আউট। হ্যাঁ ও হ্যাঁ জি হ্যাঁ স্যার। ঠিক আছে এটাই। তাহলে নাম, অ্যাড্রেস দিয়ে মনে হয় কমপ্লিট অর্ডার করলে তাহলে হ্যাঁ 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 আপনার এই ইয়েগুলো ইনফরমেশনগুলো দিয়ে দেন। আপনি যতক্ষণ পর্যন্ত না টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কমপ্লিট হবে না। ও আচ্ছা স্যার। আপনার এই ইমেলে এই সি প্যানেলের ডিটেল যা আছে সেগুলো আসবে, যে ইমেলটা দিচ্ছেন আপনি এখানে। অ্যাড্রেসটা কি দিতে হবে? হ্যাঁ অ্যাড্রেসটা দিতে হবে আপনার, এগুলো রিকোয়ার্ড সবগুলোই। স্টেটও দিতে হবে, রংপুরই দেন। অ্যাকাউন্ট সিকিউরিটি মানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। হ্যাঁ 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 আপনার ইমেলের পাসওয়ার্ডটাই আপনি দিয়ে দেন, যেটা সবসময় মনে থাকে ওইটাই দেন। জি স্যার। তারপরে স্যার কমপ্লিট অর্ডার ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ কমপ্লিট অর্ডারে ক্লিক করেন। জি স্যার। এখন বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে পে করতে হবে। হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা আপনি সিলেক্ট করেন। এই 2717 মানে স্যার ক্যাশ ভ্যাট আছে, আউটের ভ্যাট ভ্যাট অ্যাড হবে এটার সাথে, হ্যাঁ। ও এডিশনাল ফি 67 টাকা আসছে। কন্টিনিউ করবো? হ্যাঁ কন্টিনিউ ওকে। ইয়েতে করেন, আপনি ওই যে বিকাশ সিলেক্ট করেন, যেটাতে পেমেন্ট করবেন আপনি। জি স্যার। আপনার বিকাশ নাম্বার দেন, যেটাতে টাকা আছে ওই নাম্বার দিবেন। জি স্যার। স্যার এখনই কি দিব স্যার? হ্যাঁ দিয়ে না দেন, আমি নাম। এখনই দিয়ে দেন, নাম। দিয়ে ওই যে জি আপনার স্যার। ওখানে উপরে একটা নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে বলে দেন। না, না স্যার নামটা যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না স্যার। নাম চেঞ্জ করবেন? জি স্যার। তাইলে এখন দিয়েন না, নাম চেঞ্জ করলে এখন দিয়েন না। এটাই স্যার। তাহলে আমি ব্যাক এলাম স্যার। এই ওকে প্রসেসেই স্যার তাহলে আমরা যাবো। ওকে হ্যাঁ এটাই। আপনি ওই যে জি। ইউজার আইডি যে ইমেল দেওয়া আছে, ইমেল আর পাসওয়ার্ড এটা মনে রাখলেই এইটা জি স্যার। আপনি আবার ইয়ে করতে পারবেন আর কি, এই অর্ডারটাই আপনি কমপ্লিট করতে পারবেন। ও আচ্ছা স্যার। জি এটাকে সেভ করে আমি যদি ব্রাউজারে রান করাই, হ্যালো এভরিওয়ান কথাটা আসছে। আমি কি করব, আপনার নিচে একটা বাটন দিই। বাটনের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে দিই। ক্লিক মি। এখন আমি চাচ্ছি যে আমি এই যে প্যারাগ্রাফটা ধরছি, হ্যাঁ প্যারাগ্রাফটা লিখছি, এটা কিন্তু হচ্ছে কি আপনার একটা এটার কি বলে, এই যে কুইরির ভাষায় আপনার এটাকে বলা হয় হচ্ছে কি আপনার এলিমেন্ট, কেমন এলিমেন্টের সিলেক্টর। তো এখন এই যে এলিমেন্টের যে ইয়াটা আছে পি একটা এলিমেন্ট, এটাকে আমি সিলেক্ট করব আপনার যে কুইরির মাধ্যমে। তো এখন এটা সিলেক্টর ইয়াটা কি হবে, সিনট্যাক্সটা হবে আপনার ডলার সাইন, এটাকে ডকুমেন্ট ডট রেডি নামক একটা ফাংশন আছে, কেমন ডকুমেন্ট ডট রেডি নামক একটা ফাংশন আছে, ওই ফাংশনটা দিয়ে ফাংশনের
আগে আমি ফাংশনটাকে ডিক্লেয়ার করব, কল করব আর কি। ডকুমেন্ট ডট রেডি এর ভিতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, নাম লিখলাম ফাংশন। জি, এখন হচ্ছে গিয়ে আমি এখানে কিছু একটা ইভেন্টের মাধ্যমে, ক্লিক ইভেন্টের মাধ্যমে আমি কি করব, আপনার ওই যে এলিমেন্টটা আছে এখানে, এই পি নামক এলিমেন্টটা, এটার উপরে একটা কাজ করব আর কি, যে কুইরির। আমি সিলেক্ট, যেহেতু আমি এই যে দেখেন $সাইন ডকুমেন্ট $সাইন বাটন, এখানে যে বাটনটা আছে সেই বাটনটা বাটন ডট ক্লিক, বাটনটা যখনই আমি ক্লিক করব তখন সেই ফাংশনটাকে কল করবে। আমি যে ফাংশনটা দিচ্ছি সেটা দেখেন, CLICK ক্লিক ফাংশন সিলেক্টর হচ্ছে গিয়ে আপনার পি ট্যাগ, পি ট্যাগ সিলেক্ট করব। আমার ইভেন্টটা কি হবে, ইভেন্ট হচ্ছে গিয়ে আপনার, এটাকে আমি হাইড করে দিব। কেমন? এখন এই স্টেটমেন্টটা এটা ক্লোজ করতে হবে। আচ্ছা, এটা তো ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ ঠিক আছে, স্টেটমেন্ট ক্লোজ। এখন দেখি আমার আসলে মূলত এটা কাজ করে কিনা, দেখেন আর একটু বুঝে নেন। আমি এই যে রেডি ডকুমেন্ট ডট রেডি, এটা একটা হচ্ছে ফাংশন, এর ভিতরে আমি আরেকটা ফাংশন কল করছি, যেটা দিয়ে হচ্ছে কি আমি বাটনটার উপরে একটা ইভেন্ট ক্রিয়েট করছি। ইভেন্টটা কি, ইভেন্টটার নাম হচ্ছে ক্লিক নামক একটা ফাংশন। ক্লিকের যে ফাংশনের কাজ হচ্ছে কি, আপনার এই পি নামক যে ট্যাগ আছে, এখানে যে এলিমেন্টটা আছে এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এটা ডট হাইড দিয়ে দিছি। আমি যখনই এই যে এটার কাজ হচ্ছে এই ফাংশনটা, ক্লিক ফাংশনটা কল হবে, বাটনের ক্লিক ফাংশনটা কল হবে, তখনই হচ্ছে কি এটা হাইড হয়ে যাবে। দেখেন আমার এখানে আছে হ্যালো এভরিওয়ান, মানে আমি এটা ক্লিক করলাম, এটা তো হাইড হয়ে যাওয়ার কথা, হাইড হচ্ছে না কেন? আমার কোনো সিনট্যাক্সে ভুল আছে কি? আচ্ছা দেখি সমস্যাটা কি, ওইখানে দেখি। এখানে তো কোনো এরর নাই।